কিভাবে জানলাম বলেন তো যে বিস্কুট পছন্দ করেন? আমি এটা খাইছি আগে খুব। তাই আটা আছে, চিনি, লবণ আছে, ঝালের গুঁড়া মানে মরিচের গুঁড়া। কাকা বাবা নমস্কার। বাবা ভালো আছেন? বাবা হ্যাঁ, আমার কেউ নেই বাবা, তুমি ছাড়া রে। না না আমি এখন ধরেন আমি এখন যাই পাগল হয়ে গেছি। এখন ওই যে এক পাগল করছে 70 বছর বয়স, তো আমার ওই রকম ব্যাপার। 15 দিন আগে সম্ভবত আসছিলাম আপনার এখানে, 15-20 দিন আগে। হ্যাঁ, জয়গুরু। আসার পরে এখন আপনার এই যে নতুন ঘর পাচ্ছেন, আমি বলে গেছিলাম যে ধন্যবাদ। আমি কি পারবো না জানি না, কিন্তু আপনার ঘরের ব্যবস্থা যে হোক, যেভাবেই হোক, এক মানবিক মানুষ, উনি নাম প্রকাশ করতে চাননি, তো উনি আপনার ঘরটা তৈরি করে দিচ্ছে। বাহ, ঠিক আছে, একটা টিনের ঘর। ঠিক আছে, এই যে আপনার এই যে পরিস্থিতি, অন্তত এই পরিস্থিতি থেকে তো মুক্তি পাইলেন। আজকে এই যে ঘরের কাজ শুরু হয়ে গেছে অলরেডি। আর আপনার জন্য আমি আজকে অন্য একটা জিনিস নিয়ে আসছি। কি কাকিমা? হ্যাঁ, ভগবান খুব ভালো লাগে। আপনার তো ঘর হচ্ছে, খুশি? হ্যাঁ, ভগবান খুব খুশি। তো যে ঘর হচ্ছে, ঘরের কাজও শুরু হয়েছে, ওই যে ঘরের কাজের জন্য বাটাম টাটাম চলে এসছে, ঘরের কাজও শুরু হবে। তা আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি এখানে চাল, 1 বস্তা চাল আছে, এখানে বিভিন্ন ধরনের মশলা, মনোহারী সামগ্রী যেগুলো থাকে। কাকা বিস্কুট পছন্দ করেন তো না? এই নেন বিস্কুট। ঠিক আছে, হ্যাঁ আমি তো খাবোই। কিভাবে জানলাম বলেন তো যে বিস্কুট পছন্দ করেন? আমি এটা খাইছি আগে খুব। তাই দোকানদারি করছি। আচ্ছা, এখানে আমি বলি একটু। এখানে আটা আছে, চিনি, লবণ আছে, মানে মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, লাউ, মানে সবজি যত রকমের লাগে, সরিষার তেল, সয়াবিন তেল, বেগুন, মাছ আছে একটা, মাছটা এখনো নড়ছে কাকা। কি মাছ? তারপরে আছে মসুরের ডাল আছে, আটা আছে, মানে একটা মাসের বাজার আপনাকে করে দিয়ে গেলাম। এটা আমি দেইনি, এটা দিছে দুইজন মানবিক মানুষ, তাদের অর্থায়নে এই বাজারটা করে দিয়ে গেলাম আপনাকে। 1 মাস চলবে তো, ঘরে চাল থাকা মানেই অনেক কিছু। তাই বাবা, এবং যে সবজি দিয়ে গেছি আশা করি চলে যাবে। খুব কষ্টের দিন যাচ্ছে বাবা আমার। কষ্টের দিন থাকবে না, মানুষের কষ্টের দিন থাকবে না। ও আর ডিম দিয়েছি, এখানে ডিমও আছে। হ্যাঁ, এই যে ডিম আছে, সব কিছুই আছে। খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি হয়েছি বাবা। পাশাপাশি আপনার ঘরের কাজটাও শুরু হয়েছে, ঘর মেরামত এখন শুরু হবে। আচ্ছা, এগুলো দিয়ে গেলাম, এগুলো রান্না করে আপনারা খাবেন। সেদিন কথা বলছিলেন যে আসলে খাওয়ারও কষ্ট, খুব কষ্ট লাগছে বাবা। তো সেই ভিডিওটা দেখার পরে দুইজন মানবিক মানুষ আপনাদের জন্য এই খাবারের ব্যবস্থা করছেন, খাদ্য সামগ্রীর আর কি। ঠিক আছে কাকিমা? ঠিক আছে। হ্যাঁ, আর কিছু লাগবে? আর কি চাবো বাবা, আর চাওয়ার আর কি তোমার আছে? যেটা যেটা ভালো হয়েছে সেটাই করছেন, সেইটাই আমার। আপনার কাছে ওইটাই আমি খুশি। 10 টাকা দিচ্ছ, ওইটাই আমার হ্যাঁ। জীবনের সাথী, আমার কেউ নেই বাবা। এইটাই খুশি আমরা। এখানে আমি কিছু করিনি, আমি কিছু দেইনি, সব তুমি দিছো। এখানে শুধু আসছি, আমি এসে আপনাদের একটা নিউজ করছি এবং ভিডিও করছি, জাস্ট এর বাইরে আর কিছু না। তো দোয়া করেন তাদের জন্য, বা আশীর্বাদ করেন তাদের জন্য যারা আপনার পাশে এসে দাঁড়িয়েছে, এবং হ্যাঁ। যে মানুষটা ঘর দিচ্ছে হ্যাঁ, আপনাদের, দোয়া করেন তার জন্য। আসলে অবশ্যই উনি এককভাবেই একটা ঘর দিচ্ছেন। আমি চেষ্টা করছিলাম যে তার নামটা সামনে আনতে, কিন্তু উনি একেবারেই রাজি না। তো যাই হোক, রাজি না থাকে হলেও উনি যে মানবিক গুণাবলীর একজন মানুষ, মানে আসলে মানুষের জন্যই তো মানুষ, হ্যাঁ, তাই না? মানুষের জন্যই মানুষ। তাহলে কাকিমা কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে। এই যে এতগুলো জিনিস, এই যে জিনিসগুলো দিলাম, এতে চলে যাবে 1 মাস। হ্যাঁ, গায়ে মাখা সাবান দেয়া আছে, কাপড় কাচা সাবান দেয়া আছে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা, সিম, বেগুন, তারপরে হচ্ছে যে বিভিন্ন মশলা দেয়া আছে, জিরা দেয়া আছে, তেল দেয়া আছে, সয়াবিন, আটা দেয়া আছে, ডিম, কাঁচামরিচ, লাউ,
আলু, মসুরের ডাল, মাছ, মূলা এবং বিস্কুট এবং আরও আনুষঙ্গিক যা আছে। যাই হোক, আপনারা ভালো থাকেন, ভালো থাকলেই ভালো লাগবে। আর ঘরের কাজটা দেখে নেবেন, ঠিক আছে? আমিও আসবো। আচ্ছা। আপনাদের ঘরও হইল, খাবারও পাইলেন। কখন সৃষ্টিকর্তা কখন কাকে কিভাবে কি মেলায়, এই যে কষ্টে ছিলেন আজ থেকে 20-25 দিন আগেও যে কষ্টে ছিলেন। হ্যাঁ, কষ্টই আছিলাম। কষ্টে ছিলেন তো? হ্যাঁ, কষ্টই আছিলাম কদিন। তাহলে এখন 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 ভগবান খুব সুখী। তো এটাই, কখন জীবনে কার কখন কি হয় এটা বোঝা মুশকিল। কি কাকা, বাবা তাহলে দোয়া বা আশীর্বাদ করবেন তাদের জন্যে অবশ্যই ভগবান যারা তাদের সুখে আপনার পাশে দাঁড়াইছে। সুখে থাকেন, আল্লাহর সুখে, ভগবান সুখে রাখুক। এখন যেটুকু করলেন, আমার 14 পুরুষের মনে কিছু ছিলেন হয়তো, তার জন্য আমাকে, না, এখানে আমি কিচ্ছু করিনি, এখানে আমি কিছুই করিনি, সব মানুষের। কেননা একটা টাকা উপায় করা যায় পারি না বাবা, 5 বছর ধরা। এখন যে আপনি এইগুলা যে আমাকে ব্যবস্থা করে দিলেন, এইটাই যে আমার 14 পুরুষের বাবা। আরও মানুষ উপকার করেন, আপনার শরীর ভালো রাখুক এবং ছাল বল ভালো রাখুক। আপনারা দেখলেন পদ্মরানী এবং কার্তিক কর্মকারের যে এই যে তাদের ঘরের করুণ অবস্থা। এই ঘরটাই ছিল, এই ঘরটা এখন মেরামত বলছি, সরি, এই ঘরটাই এখন নতুন করে তৈরি হবে আবার। এখানে তাদের আর থাকতে হবে না এই ঘরে। পাশাপাশি দুইজন মানবিক মানুষের সহযোগিতায় এই খাবারগুলো দিয়ে গেলাম। তারা অন্তত এই একটা মাস একটু মানে কোনো মতে চলতে পারবে। খাবার কষ্ট এবং ঘরের কষ্ট ছিল এই অসহায় পরিবারটির, যারা তাদের মুখে এই হাসিটা ফিরিয়েছেন এবং তারা অনুভূতিহীন হয়ে গেছে। এবং অনুভূতি যে প্রকাশ করবে তারা আসলে চিন্তা করতে পারেনি যে এই রকমভাবে মানে হঠাৎ করেই তার এই 20-25 দিনের মাথায় একটা হচ্ছে যে এইভাবে তাদের সব কিছু জোগাড় হয়ে যাবে। বিশেষ করে তাদের ঘরটা শীতকালে বা বর্ষাকালে যে সমস্যাগুলো ফেস করতে হতো, তাদেরকে আর এই সমস্যার সম্মুখীন হতে হবে না। এটাই বড় প্রাপ্তি। ভালো থাকবেন সবাই। মানে আসলে এইভাবেই আমরা আসলে মানে সমাজটার যারা অসহায় দরিদ্র মানুষ আছে তাদের পাশে দাঁড়াই। ধন্যবাদ বাবা। মানে একে আমরা অপরের পাশে যদি না দাঁড়াই তাহলে এই মানুষগুলো কষ্টই থেকে যাবে। I